भगवद गीता अष्टादश अध्याय मुख्य जोग সেখানে ভগবান বললেন শ্রদ্ধা চিত্তে যে এই কথা শ্রবণ করবে কোন কথা ভগবানের কথা শ্রবণ করবে সপি মুক্ত সুমান লোকান প্রাপ্নুয়া পুণ্য কর্মনাম সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের ন্যায় অচিরাত এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবে ভগবানের চরণ প্রাপ্ত হবে। এজন্যই শ্রদ্ধা বিশ্বাস এই দুটো শব্দ গভীরভাবে আমাদের চিত্তে উদিত হওয়া দরকার। শাস্ত্র বাক্যে বিশ্বাস, গুরু বাক্যে শ্রদ্ধা, গুরু বাক্যে বিশ্বাস, এটা আনুগত্য। পিতামাতার প্রতি যেমন সন্তানের শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, আনুগত্য থাকে। যদি আনুগত্য না থাকে সেই সন্তান অসৎ হয়ে যাবে, টিকবে না, নষ্ট হয়ে যাবে। আমি আমার পিতামাতার প্রতি আনুগত্য, আমার পিতামাতাও তাদের পিতামাতার প্রতি আনুগত্য ছিলেন কিনা, এইভাবেই তো সমাজ সংসার চলে। একজনকে মানতে হবে, তো না মানলে তো বেপরুয়া হয়ে যাব আমরা। এটাই শাস্ত্র বাক্য। এই শাস্ত্র বাক্যে আমার এমন আনুগত্য থাকতে হবে। একটা মাতাল লোক, সে পাশ দিয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত লোক। পার্বতী ক্রন্দন করছেন, কিরে মা কান্না করছিস কেন? বাবা, আমার স্বামীকে নিয়ে আমি তীর্থে এসেছিলাম স্নান করতে গঙ্গা, উনি দেহ রাখলেন, সৎকারের জন্য কোনো লোক পাচ্ছি না। মাতাল লোকটা বলল, মা রে, এত অগণিত লোক, কেউ তোকে সহায়তা করছে না, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ তোকে সহায়তা করছে না। পার্বতী বলে উঠলেন, বাবা একটা শর্ত যে আছে, কোন পাপী যদি আমার স্বামীর এই মৃত শরীরকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। মাতাল লোকটা বলল, মারে আমি তো মহা পাপী, তো আমার কাছে বলি তোর হবেটা কি? এই জগৎ সংসারে আমার মতো পাপী আর কেউ নেই রে মা, কিন্তু তোর এই দশা থেকে বড্ড মায়া হচ্ছে আমার। মা তুই একটু অপেক্ষা কর, গঙ্গা স্নান করলে মহাপাপীরও পরিত্রাণ হয়, মহাপাপীও নির্মল হয়ে যায়, শুদ্ধাচারী হয়ে যায়। তুই একটু অপেক্ষা কর, আমি এই গঙ্গায় একটা ডুব দিয়ে নির্মল হয়ে পবিত্র হয়ে আসি, তারপর মা আমি ধরবো ওই দুটো চরণ আর তুই দুটো হাত ধরবে, আমরা মার ছেলে মিলে তাকে শ্মশান ঘাটে নিয়ে যাব। তুই একটু অপেক্ষা কর মা, আমি ওই গঙ্গা একটা ডুব দিয়ে আসি। মাতাল লোকটা দৌড়ে গেল, হে পতিত পাবনী, হে সুরধনী, হে পতিত পাবনী, আমার মতো পাপী জগতে কেউ নাই। আমি নেশাগ্রস্ত মাতাল, সারা জীবন আমি ধর্মকর্ম কিচ্ছু করিনি, কিন্তু আজ এক অসহায় মা ক্রন্দন করছে, তার স্বামীকে শ্মশানে নেওয়ার কেউ নয়। তাই আজ সন্তান তোর, কুলাঙ্গার সন্তান, দেহ মনে কত পাপের ময়লা মাখানো রে, এসেছি তোর কাছে একটু স্নাত হওয়ার জন্য। সন্তান যদি ধুলাবালি মেখেও আসে, মা তো তাকে কখনো দূরে ঠেলে দেয় না রে, মা তাকে কুলে নিয়ে সযতনে পরিষ্কার করে দেয়, পরিচ্ছন্ন করে দেয়। আমি তোর কুলাঙ্গার সন্তান, তোর কাছে এসে আমি আশ্রয় ভিক্ষা চাইছি, একটিবার আমাকে তুই নির্মল করে দে মা, পবিত্র করে দে। দেখুন হৃদয়ের ভক্তিটা দেখুন, শরণাগতিটা দেখুন। মহাপাপীও যদি গীতায় গোবিন্দ বলছেন অপিচাত সুদূরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, সেও যদি আমার চরণে শরণ নিয়ে বলে, গোবিন্দ আমি আজ থেকে তোমার হলাম, গোবিন্দ প্রতিজ্ঞা করেছেন গীতায়, ওর বিগত যত পাপ রয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার কৃপা অগ্নি দ্বারা পুড়ে ছাই করে দেই, ভস্ম করে দেই, সঙ্গে সঙ্গে আমার চরণাশ্রয়ে তাকে করে থাকি, আমি তাকে চরণ দান করে থাকি। শরণাগতির এমন দৃষ্টান্ত আর কোথায় পাবে? গঙ্গায় ডুব দিয়ে ভেজা কাপড়টা পড়ে আছে, আমা এ মা, মা আয় মা, আমি পবিত্র, অন্তরে আমার মনে হচ্ছে আমি নির্মল, আমি পবিত্র, আমার অন্তরটা খুবই নির্মল মনে হচ্ছে রে মা, আমি ওই দুটো চরণ ধরি আর তুই দুটো হাত ধর। প্রতিটা মানুষকে তো একটা না একটা সময়ে ওই জায়গাটাতে যেতে হবে, মুক্তির ধাম শ্মশানে।
তাই আয় মা, আমি ভাগবতে এলাম, যদি আমার চিত্তটা এমন করে দ্রবীভূত না হয়, আমি গঙ্গা স্নান করলাম, আমার চিত্ত যদি এমন করে দ্রবীভূত না হয়, যদি আমার সংশয় থাকে, ওই সংশয় চিত্তে কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ হয় না মা, কোনোদিন হয় না। ওই লোকটা যখন মহাদেবের চরণ স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ কম্পিত হয়ে উঠল। মহাদেব সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে বললেন, বৎস, তুমি পাপী, তুমি নেশাগ্রস্ত মাতাল ছিলে, অনেক পাপ করেছো, কিন্তু তোমার মাঝে মুহূর্তের মাঝে তোমার চিত্তে এই যে ভাব এলো, শ্রদ্ধা এলো, বিশ্বাস এলো, এর কারণে তুমি গঙ্গা স্নান করো, তো সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেছো, নির্মল হয়ে গেছো। পুত্র, আমি স্বয়ং তোমাকে শিব লোকে রথে আরোহণ করিয়ে নিয়ে যাব। তোমার শ্রদ্ধা, তোমার বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। সঙ্গে সঙ্গে মহাদেবের অহৈতুকী কৃপা প্রাপ্তি হলো তার জীবনে। গোকর্ণ ভাগবত সপ্তাহ করলেন, ধুন্ধুকারী বৈকুণ্ঠে গমন করলো রথে আরোহণ করে, বাকিদের জন্য রথ কেন এলো না? তারা শ্রদ্ধা বড়ে স্মরণ করে নাই। এই জন্য ভাগবত মাহাত্ম্য বলছেন, যারা শ্রদ্ধা চিত্তে শ্রবণ করবে ওদের একবার শ্রবণই হয়ে যাবে, আর যারা শ্রদ্ধা চিত্তে করবে না ওদের জন্য বারংবার শুনতে হবে, বারংবার ভাগবতে যেতে হবে। চিত্ত লক্ষ জন্মের ময়লা জমে আছে তো, যার কারণে ওই ময়লাটা সহজে দূর হচ্ছে না। আমাদের মন পাথর থেকেও শক্ত বাবা, বহু জন্মের ময়লা জমতে জমতে শক্ত হয়ে গেছে। গোবিন্দের নামের এত শক্তি, ভগবানের কথার এত শক্তি, ওই নামে, ওই কথায়, ওই সুরে পাথর গলিয়ে দিয়েছিল। বৃন্দাবনে গেলে দেখবে একটা চরণ পাহাড় আছে, ওই পাহাড়ে গেলে দেখবে পাথরে গোবিন্দের চরণ চিহ্ন আছে, গোবৎসের চরণ চিহ্ন আছে। গোবিন্দ যখন বংশীতে সুর তুলেছিলেন, পাগলের মতো সবাই দৌড়ে গিয়েছিল, পাথরটা পর্যন্ত গলে গিয়েছিল, চরণ চিহ্ন অঙ্কিত হয়ে আছে। এই নাম পাষাণ গলিয়ে দিতে পারে, পাথরকে গলিয়ে দিতে পারে, কিন্তু মন পাষাণকে গলাতে পারে না গো। এই জন্য ভাবাবিষ্ট মহাজন বললেন, ওরে ওরে অজ্ঞান জনিত আধারে মগ্ন মন, কত কিছু হতে পারিস রে, একটিবার নারদের বিনা হতে পারিস না, তাহলে তো দিবানিশি ভগবানের কীর্তন করতে রে। কল্পনার গগনে কত ঘুরে বেড়াস, একবার বৈরাগী হতে পারিস না। আমার মনে যদি বৈরাগী হইতো, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো, মন যদি বৈরাগী হইতো, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। ভববিশ্বপদ কর্তা বলছেন, ওরে মন, তুই কল্পনার গগনে ঘুরে বেড়াস, কত কিছু হস, একবার বৈরাগী হতে পারিস না, তাহলে তো দিবানিশি কৃষ্ণ নাম করতে পারতে। গো আমার মনে যদি
বৈরাগী হইত